الله سيئاته حسنة وكان الله غفورا رحيما আমরা ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যখনই ক্ষমা চাওয়া আল্লাহ বলছেন, বান্দা তোদের জ্ঞান এসছে না, তোরা অন্যায় করবি, তোদের কাজ গুনাহ করা, আমি আল্লাহর কাজ তোদেরকে ক্ষমা করা। জোরে বল সুবহানাল্লাহ। বান্দার কাজ গুনাহ করা, আল্লাহর কাজ বান্দাকে ক্ষমা করা। এই কথাটা শোনার পর কি কালকে জেরা করবেন আর মদ খাবেন নাকি? ভুল করিয়েন না। বান্দার কাজ গুনাহ চলতে পথে গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা করবেন। তাদেরকে আল্লাহ ক্ষমা করলেন। মুসলমানের খবর হচ্ছে, বাবা আল্লাহ সেই গরুটা তাদেরকে খুঁজে দিচ্ছেন, যে গরুটা কোরআনে প্রমাণ আছে। এখনই আপনাকে বলবো সেই গরুটার কথা কি করে পাচ্ছেন। আর 2 মিনিটের একটা গল্প আছে বাবা, এটা কিন্তু কোরআনের গল্প নয়, লেখক লিখেছে, ইতিহাসবিদ লিখেছে, ওখান থেকে কেটে নকল করে আপনাকে আমি শোনাচ্ছি ইমানের পরিবর্তনের জন্য। কিন্তু দলিলটা দিতে পারবো না। আল্লাহ বান্দা এই যে কথাটি বললাম কোরআন থেকে, এর ব্যাখ্যাকে টেনে একটা বিশ্লেষণ বের করেছেন। এরা যখন তওবা করলো, কারা না বললো কারা এত আমার চেঁচাই। আচ্ছা কারা তওবা করলো বলতো না? অহংকারীরা। এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছি বাবা। আমি জানি না যে আপনারা চিন্তা হয়ে আছে, আল্লাহ বাড়িতে নিয়ে আছে, বুঝতে পারলেন না? এখানে বসে আছেন বটে, শুনছেন বটে, কিন্তু বাড়িতে কি চলছে ভাবনা চলছে। ও করে নিলা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আপনার না হতে পারে বাবা, কত বড় পড়া বসা দিয়ে দেখবেন মসজিদ, আল্লাহু আকবার, এই তাকবীরটা যে মসজিদে প্রথম দিলেন, এই তাকবীরটাকে কি বলে বলুন তো? মৌলভী সাহেব আপনি তো বলবেন, মৌলভী সাহেব ভাবতে বলুন, তাকবীরে তাহরিমা প্রথমে নামাজ আল্লাহু আকবার, এর মানে কি জানেন? বহু তালা, বেটি তালা, জমি তালা, ঘর তালা, 3 তালা, 5 তালা, 6 তালা, বুঝেন? তাকবীরে তাহরিমা। এখন আল্লাহকে রাজি করার জন্য দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, আল্লাহকে বুঝাবো, আল্লাহ গো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে দেখাবো। এবার আমাদের দাঁড়িয়ে গিয়েছি। তাকবীরে তাহরিমা মানে আমার পিছনে যত ইতিহাস আছে সব হারাম হয়ে গেছে। যেমনই আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছেন, আর মনে পড়ে গেছে মোটরসাইকেলের চাবি রেখেছি কোথায়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মোটরসাইকেল স্ট্যান্ড তারা দিয়েছে বাজারের মধ্যে, কিন্তু চাবি দিয়েছেন কিনা আল্লাহু আকবার যখনই বলা, ইবলিস শয়তান আপনার মোটরসাইকেল মনে করিয়ে দেওয়া। আর যখনই মোটরসাইকেল মনে করা, তখন আপনি ভাবতেন আর গোল পাঞ্জাবি নিচে করে, পাঞ্জাবি নিচে ঝুলছে, কি গো পকেট ঝুলছে, হাত দিয়ে টেরা হয়ে গেছে যে আমার ডান দিকের পকেটে ওই মোটরসাইকেলের চাবি আছে কিনা। আচ্ছা বলুন, আপনার তাকবীরে তাহরিমা হলো, এর মান টিকলো না? তার জন্য বলছি, জালসা শুনছেন এখানে, কিন্তু আপনার বাড়ির কুটুমের কথা মনে পড়ছে, বাক্সে আছে সে কথা মনে পড়ছে, তালা দেওয়া আছে সে কথা মনে পড়ছে, এই জন্য আপনাকে মনে করিয়ে দেওয়া। এবার আপনাকে কোরআনের কথা বলছি না, একটা গল্প বলছি। আল্লাহর কাছে তওবা করলো, তখন আল্লাহ বলছেন তোদেরকে সেগুলোটা খুঁজে দিব, আমার শক্তি আছে, দেখে নে। আল্লাহর কাছে শক্তিটা প্রমাণ করে দিলেন। কি করে বাপ? তাড়াহুড়ো বলতে গিয়ে মিস্টেক হচ্ছে। একটা ছোট বাচ্চা হঠাৎ করে সেই গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে, যেই গরুটার সঙ্গে মুসলমানের মিল আছে। সুবহানাল্লাহ, বড় বড় বড়। যেই ছেলেটা ঘুরে দাঁড়িয়ে আছে, 7, 8, 10 বছরের বাচ্চা, ছোট বাচ্চা না, বড় ছেলে। এরা হঠাৎ করে গরুটা দেখে চমকে গেছে। আর একজন আরেকজনকে ফোন করে বলছে, চাচা তাড়াতাড়ি করে আসো, মুসলমান যে গরুটার কথা বলেছে সেই গরুটা হাটে নেমে গেছে। তাসুরুল মাজারে দেখার মতো গরু, আর গোটা হাটের লোক ছুটে এসেছে গরুটা দেখতে। চাচা টাকা নিয়ে আসো, গরু কিনতে হবে। এবার চাচা তো মন ধরছে, এক ব্যাগ টাকা নিয়ে গিয়ে হাজির হয়েছে। দেখছে পেয়ার ফুটে ধরে আছে গরুটা, ছোট্ট বাচ্চা ধরে আছে। জিজ্ঞেস করলো, তোর মালিক কে রে? বলছে মালিক নাই, আমি মালিক। তো মালিক যদি দাম চান, গরুটা আমাদের কিনতে হবে। ছোট্ট ছেলেটা যখনই বলা, তখন ছোট্ট ছেলেটা বলছে, আমি দাম চাইবো না, আমার গরুর দামটা তোমরাই বলো। কে বলছে এটা? ছোট ছেলেটা বলছে। তখন এই চাচা বলছেন, মন্ডল সাহেব বলছেন, তোর গরুটা তো আমাদের কিনতে হবে, তুই কেমন মালিক, তোর গরুর দাম তুই চাইবি না, আমাদের বলতে হবে। এই গরুটার দাম 10,000 টাকা করে দিল। তার কারণ গরুটার দাম যদি 3,000 হয়, তো এই গরুটা আমাদের খুব
ইম্পর্টেন্ট কাজে লাগবে আর হাতের মধ্যে সেরা গরু, এই গরুটা কিনতে হবে, 10,000 টাকা দিব, দেবা গরুটা। যখনই বলা করে ছেলেটা বলছে গরু বিক্রি হবে না। কেন হবে না? তো এই কেমন হবে না জানে ছেলেটা, জানে মা। কেন হবে না? 1 মিনিটের গল্প। কি বা যখন ছেলেটা গরুটা বিক্রি করতে আসে তখন মা বলছে বেটা তুই তো পাইকারও নস আর বড় মানুষও নস, গরু বিক্রি করতে জানিস না, তো আমি তোকে একটা শিক্ষা দিচ্ছি, হাতে গরুটা নিয়ে যাবি, যদি এই গরুটা কেউ 3,000 টাকা দাম বলে তাহলে গরুটা বিক্রি করবি, আর নাহলে গরু বিক্রি করবি না, ঘুরিয়ে চলে আসবি। আচ্ছা বলো মা কত বিক্রি করতে বলেছে? 3,000। আর পাইকারের কত বলেছে? 10,000। এই কথাটাকে প্রাধান্য দিয়ে ছেলেটা গরু ধরে বসে আছে, তার কারণ মন্ডল 3,000 বলেনি, 10,000 বলেছে, গরু বিক্রি হবে না। মন্ডল কিন্তু জানে না যে 3,000 গরুটা কিনে পাবো, কিন্তু 10,000 বলে ভুল করে দিয়েছি। মন্ডল সাহেব বলছেন বাবা তোর কি মালিক নাই? বলছে না মালিক নাই। তো দাম দিবি কত? বলছে তোমরাই বলো। কি বলছে? 15,000 দেবো, 16,000 দেবো। হবে না হবে না। সন্ধ্যা লেগে গেল, গরু কিনতে পারবো না, গরু ঘুরে ঘুরে গেল, হবে না হবে না করতে গিয়ে বন্ধুরে আমার গরুটা ঘুরিয়ে নিয়ে গিয়ে মাকে বলছে মা তুমি 3,000 গরু বিক্রি করতে বলেছো, আর লোকেরা 16,000 দাম বলেছে, আমি গরু বিক্রি করিনি। যখন এই কথা বলা কপালে গাড়ি চুমাকে বলছে ব্যাটারি প্রত্যেকটা ঘরে যেন তোর মতন এই ছেলে জন্ম হয়, একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আচ্ছা বলবো ছেলেটা ভালো না পাবো? ভালো। কে কে বলতে ভালো? আলহামদুলিল্লাহ। যেটি যেটি ভালো বললো ওই লোকদের কাছে আবেদন, আপনার মাকে জুদা করেছে কোন দিন হিসাবটা দেন। যে লোকটি ভালো বললেন, কেন ভালো বললেন? যে ওর মার কথা মেনেছে তাই। আপনি আপনার মার কথা কেন মানেন? জি বুঝতে পারলেন? আপনি বললেন ভালো, আপনার বুড়া বাপ বসে আছে, আপনার বুড়া মা বাড়িতে আছে, আর আপনার বাপ তোমাকে আপনি জুদা করে দিয়েছেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে আপনি পাগল হয়ে গেছেন। হাত থেকে আসছে তো বলছেন রহিমা, হাত থেকে আসছে তো বলছেন জরিনা, হাত থেকে আসছে তো বলছেন আব্দুর রহমান। নিজের ছেলে মেয়ে পরিবারটাকে আদর করছেন, মা নামটা ধরে ডাকেন না, বাম ঘরে মা ঘুর ঘুরে কান্না করে, বাম পাশে বাপ বসে বসে কান্না করে। কথা বলবো মাথা ঝুঁকি দিয়েছিল ছেলেটা ভালো 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 কেন ভালো? মার কথা শুনেছে, 3,000 টাকা গরু বিক্রিটা করলো না। বন্ধু আমার ওই ছেলেটা অবশ্যই বাবা আপনারা ভালো, আল্লাহ আপনাকে জান্নাতে নায়ক বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা থেকে ছোট ছোট মা তুমি বিক্রি করতে বলছো 3,000 আর লোকে দাম বলছে 16,000, তোমার কথা শুনে কারো মিলেনি তাই গরু বিক্রি করিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা জড়িয়ে ধরে চুমাকে বলছেন বেটা কালকে যাবি 25 না হলে গরু বিক্রি করবি। কত বোঝার জন্য মার কথা শুনে আবার ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, এসে গরু ধরে দাঁড়িয়ে আছে, থাকার সঙ্গে সঙ্গে আবার ওই পার্টি এসে কোন পার্টি গো যারা মরা মানুষ চিন্তা করবে তারা ছুটে এসে বলছেন আরে ভাতিজা তোর কি আজকে গার্জেন আসেনি, এই গরুটা আমাদের কিনতে হবে, তুই দাম চা। তখন একই প্রথম দিনের কথা যেরকম বলেছিল আজকে সেখানে বলছে তোমরাই বলো তোর সরকার বলছে তোর টুটি চিপে মেয়ে গরুটাকে পালিয়ে দেবো। তোর সরকার বলছে এ ভাই টুটি চিপা গরুতে যে মরা মানুষ চিন্তা হবে না, সমস্যা। ওকে তো মেরে নিয়ে চলে যাবি, ওই গরু জলে চলে যাবে, মরা মানুষ চিন্তা হবে না, বেদরে পড়বি, তোর টাকা যত লাগু কিনতে হবে। তখন মনটা সরকার সে বলছে আমার দাম করি ব্যাটারে বল কত নিবি, বলছে টাকা তোমরাই বলে দাও। এরা রাগ করে একবারে বলছে 35,000 টাকা দিব। যখন এই কথা বলা ছেলে বলছে হবে না হবে না হবে না। মন্দির বলছে হবে না তো হবে না, কিছু হবে বল, আমি বলতে পারবো না। আচ্ছা রাগ ধরনের কথা, ছোট্ট একটা ছেলে আর এত বৈজ্ঞানিক মানুষ দেখে আছে, আর আমরা ছোট বাচ্চাটাকে করে খেতে পারি না, সব মানে পড়ে গেল। শেষ টাইম ও বাজাররা এই কথা বলতে গিয়ে গরু আমার বিক্রি হলো না। তখন চালাক মানুষ দেখেন শিক্ষিত ছিল, শক্তিওয়ালা ছিল, রূপওয়ালা ছিল, অহংকারীরা টাকাওয়ালা ছিল, আওয়াজ মোটা করে আওয়াজ তুলে দেওয়া লোক ছিল। এই পাঁচ প্রকার অহংকারী লোকেরা
তখন চুক্তি করলো এর কাছে গরু কিনতে পারা যাবে না, নিশ্চয় এর কোরবানির কাছে যাবো। তো বাবা এই লোকগুলো চিন্তা করলো যে এর কাছে তো গরু কিনতে পারবো না, 35 দাম বলেছি। তো এই যাওয়ার আগে ছেলেটাকে বলছে বাবা তোর গরুটা দিয়ে রে বাবা, তোর গরুর জন্য একটা মরা মানুষ পড়ে আছে, তোর গরুতেই মরা মানুষটা চিন্তা হবে, তোর গরুতে হবে, হাতে করতে হবে না। তোর গরুটার দাম আছে বাপ তেনারে ঠিক বলেছি 30,000 করে 35,000 বলেছি। ছোট ছেলে হলো কথাটাকে ক্যাচ করে গিয়ে মাকে গিয়ে বলছো যা খবর শোনো, যেই গরুটা আমাদের কিনতে চেয়েছে লোকগুলো আমার সঙ্গে এসেছে, আমাদের গরুতে নাকি মরা মানুষ চিন্তা হবে না, খবরটা কম দামে বেঁচিয়ে না চলে গরু সুবাহ। মা তখন আরো টাইট হয়ে গেল। তো গরু নিয়ে বাড়ি যাচ্ছে হাট থেকে, আর পিছন পিছনে 10 জন লোক যাচ্ছে, দেখছে না বাবা ভাঙা কাঠির বাড়িতে গরুটা ঢুকছে, গরিব বংশের বাড়ি, ভাঙা কাঠির বাড়ি। ভাই কম 3-4 জন ঢুকে আছে, মুড়ি খাচ্ছে না। আমি ভাবলাম একটু সব বংশের পড়ে গেল নাকি স্টেজ থেকে। দেখেন 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 কি বলছিলাম, ভাঙা বাড়ি। তো পিছন থেকে একটা লোক দেখতো চাচা গরুটা কি করতে লাগবো, যে ভাঙা বাড়ি ওরা মাটা শুনবে আর আমার রাতে পানিকে জমা করে মানুষ চিন্তা করে নেবো। তোর আওয়াজ বলো চোখ থাকতে হবে, খেপা জানি চুরি করে তোমার চিন্তা হবে, ঘন্টা ধরতে হয়ে গেল সব শেষ পর্যায়ে। আল্লাহ দেখো দেখো গিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে, ছোট্ট ছেলেটা মা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ও বেটা গরু বিক্রি হয়নি, মা গরু বিক্রি হয়নি কিন্তু 35 দাম বলেছে। কানে একটা টাটকা খবর পেয়েছি, আমাদের গরুতেই মরা মানুষ চিন্তা হবে না, খবরদার কম দামে বিক্রি করিও না। এই কথা যখনই বলা তখন এই 10 জন লোক বলছে ও বোন এই ছেলেটা কে? তো বলে এটা আমার বেটা। এটা ভালো না বাংলা? বলে ভালো। তো বলে ভালো তো একটা গরু 3 দিন থেকে আমরা ঘুরছি, এই গরু গরু করছে না, আগে কি মন্ত্র ঝেড়েছো তুমি? বলে ভাই আমার ছেলেকে আমি মন্ত্র ঝেড়েছি, তোমাদের মন্ত্রের সঙ্গে কথা মিলেনি তাই হয়নি। দেখুন 9-18 বেজে গিয়েছে, এবার বলছে গরুটা বিক্রি করবা? বলে করবো। কত দাম দেবে? তখন মেয়েটা বলছে ভাই গরুটা জবাই করে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, যদি তোমরা দিতে পারো গরু বিক্রি হবে। গরু বিক্রি হবে না না। এই কথাটা শুনে গিয়ে 10 লোক আরো ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছে ওর ব্যাটাটাই মনে ভালো ছিল, কিন্তু আরো বলবে এবে আমার কাছে চামড়া বলে জিনিস চাইবে, চাইবে কি চাইবে কি? চিন্তা হয়ে গেল ও কি চাইছো চাও না বলে বলবো না, তোমরা আগে স্বীকার করো। আব্বা জান আপনারা ওই মেয়েটা কি চাইছো ওর কথা শুনবেন না? কে কে শুনবে? হাত দেখান। এই 3 জন লোক শুনবেন, সবাই হাত দেখান, কে কে শুনবেন? যারা যারা হাত তুলবেন তারা তার 3000 করে জমা দেন। যে সমস্ত ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েদের দিকে কোনো পুরুষ যাচ্ছে, খবরদার যাতে কোনো পুরুষ না যায়, তোরা সজাগ থাকো, নিজ নিজ দায়িত্ব পালন করো, ভলেন্টিয়ারদেরকে বলছি। জি 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 যাক শুনলেন। ও আল্লাহ আল্লাহ, এবার আপনাদের বলি ওই কথাটা তখনই বলবো যখনই আপনারা মসজিদের উন্নতি করতে 3000 করে জমা দেবেন। 3000 মসজিদ আপনাদের আলহামদুলিল্লাহ। ঘরটা কার? আল্লাহ। এই ঘরটা নির্মাণ করবে কে? মানুষ। কি আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমরা একটা ঘর তৈরি করো। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কেন, তো বলে আমাকে খুশি করার জন্য একটা ঘর নির্মাণ করো। আল্লাহ এই ঘরের বিনিময়ে কি দিবে? তো আল্লাহকে যদি জিজ্ঞেস করো তো আল্লাহ আপনার খবর দিয়ে দিয়েছে বান্দা আমার একটা ঘর তুমি মাটির তৈরি করবে, ইটের তৈরি করবে, সিমেন্টের তৈরি করবে, আল্লাহ আল্লাহ তোমার সোনা রূপা দিয়ে ঘর তৈরি করে দিব। সেই ঘরের ভাবনা তোমার মাথায় থাকবে না, সেই ঘর আমি আল্লাহ তোমাকে দিব। বান্দা এই আপনাদের এই মুর্শিদাবাদের এলাকাতে আমার দেখা মতো বড় মসজিদের ভিতরে আপনাদের মসজিদটা আছে, যে মসজিদটাতে এখনো টাইলস, যে মসজিদটাতে এখনো রং হয়নি, কিন্তু ফ্যান জুড়িয়েছেন। আমি শুয়ে শুয়ে শুনলাম 36টা ফ্যান আছে, ইমামেরটাতে 37টা। একটা করে বন্ধ করে দেবে, ঠিক আছে বাবা? হ্যাঁ 36টা ফ্যান আছে, ইমামেরটা দিয়ে 37টা, একটা খুলে পড়ে আছে, ওটা দিলে 38টা হবে। বান্দা বান্দা এত বড় মসজিদ, আর ঢুকতে ঢুকতে দেখলাম 2.5 কাতার 3 কাতার মানুষ সালাতে নামাজ পড়লেন। ওই মুসল্লিদের কাছে প্রশ্ন, আপনি নামাজ পড়তেছেন কার ঘরে? দেওয়া করে, কিন্তু ঘরটা আল্লাহ, মসজিদ আপনি
জানেন এই মসজিদে 1 টাকা দিলে কত লাভ হবে? এটা শোনার পর আপনি সিদ্ধান্ত করবেন। আল্লাহ বলেন বান্দা আমাকে খুশি করার জন্য যদি 1 টাকা দান করো, টাকা আমাদেরকে 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ বলুন। আর একটা কথা, 1 টাকাতে 10 টাকা আল্লাহ ঘুরিয়ে দিবেন দুনিয়াতে। নাম্বার 2, আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়াতান, গোপনে করো প্রকাশ্যে করো। আমাকে খুশি করার উদ্দেশ্যে যদি দান করো, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের আর জীবনের কোনো ভয় নাই। আর বলুন সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহকে খুশি করার জন্য দান করবে তাদের ভয় নাই। কিসের গো? একটা কিসের শব্দটাকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তাহলে অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আল্লাহ বলেন তোমাদের আর ভয় নাই। তাহলে দুটো অপর চলে গেল, বিনিময়ে জান্নাত। আল্লাহ বলেন বান্দা 1 টাকা দান করে দিলে, 1টা দান করার বিনিময়ে উদাহরণ আল্লাহ আপনাকে দিচ্ছেন। একটা সরষার গাছ, একটা ধানের গাছ আপনি মাটিতে ফেললেন, পিছনে একটা হলো, আর পিছনটাকে তুলে নিয়েছে আর জমিতে লাগিয়ে দিলেন। একটা গাছের ভিতরে কতটা শীষ হলো গো বাবা? শীষে হলো একটা, আর একটা শীষের ভিতরে কতটা ডাল হলো, আর ডালের ভিতরে কত করে দানা ধরলো। আল্লাহ বলেন বান্দা 1টা তুমি টাকা দান করে তোমার ডালপালাতে ভর্তি হয়ে গেল। শুধু নয়, বিনিময়ে জান্নাত। তারপর আপনাকে একটা কথা বলি, এই যে রাস্তা, কত ছেলে রাস্তাতে টোটো নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, চলছে রাস্তা গাড়ি ঘোড়া, আর আপনি সকাল করে মেসওয়াক করতে গিয়ে রাস্তা ধারে দাঁড়িয়েছেন, আর হঠাৎ করে একটা মোটরসাইকেল এসে আপনাকে ঠুকে দিয়ে ছেড়ে দিয়ে হাতটাকে ন্যাংরা করে দিয়ে চলে গেল। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। আপনার নাম উদ্দেশ্য করে যদি একটা 500 টাকা নোট বের করেন, ও আল্লাহর বান্দা শুনেন কি হবে? আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচেন, বিনিময়ে জান্নাত। আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার ভয় নাই। 1 টাকায় মান জাআ বিল হাসানাতি ফালাহু আসলাম সালেহা। আল্লাহর বান্দা 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে। তাহলে যদি 1 টাকায় 10 টাকা হয়, 500 টাকা কত বাবা? 5000। তাহলে 1000 টাকায় 10,000। আল্লাহর বান্দা আপনাকে 1000 টাকা নিয়ে এই মসজিদ হবে তা আমি বলছি না। আল্লাহর বান্দা আপনাদের এই সমাজের ভিতরে, এই লোকগুলোর ভিতরে কোন আল্লাহর প্রকৃত বান্দা আছে যারা রমজান মাসে রোজা রাখলেন, রমজান মাসে লাইলাতুল কদর জাগলেন, রমজান মাসে তারাবি নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য? সেই লোকটার কাছে বিনীত আবেদন, যদি ব্যবসা করতে চান তো আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। বলুন আল্লাহর সঙ্গে কি ব্যবসা করব? 1 টাকা আল্লাহ 10 টাকা ঘুরিয়ে দিবেন। তাহলে আপনার কাছে আমার প্রথম চাওয়া 5000 টাকার টাকা একদম আমি চাইছি, যেই লোকটা 5000 টাকা যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনার বাড়িতে 50,000 টাকার ব্যবস্থা করবেন। আল্লাহ নিজের ক্ষমতা প্রমাণ করেছেন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাদের জ্ঞান আছে। আল্লাহ বলেন বান্দা কোন মানুষ যদি আমার রাস্তায় 5000 টাকা দিয়ে দেয়, আমি তাকে কোন পথ দিয়ে 50,000 টাকা কামাই মালিক করব পৃথিবীর কেউ জানে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা টাকা দান করে কেউ গরিব হয়নি, আগে খেতে পাচ্ছিলেন না, এখন সেই লোকটার বাড়িতে 50,000 টাকা জমা আছে। এটা আপনাকে বলবো এত লোকের ভিতরে কোন আল্লাহর বান্দা আছেন একটা 5,000 টাকা দানা দিতে পারবে? দাদা বন্ধু দিচ্ছেন আল্লাহকে 5,000 টাকাতে আল্লাহ 50,000 টাকা দুনিয়াতে ঘুরিয়ে দিবে। একজন জি 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 আমি একজন লোককে চাইছি যে লোকটা 50,000 নয় মাত্র 5,000 টাকা দিয়ে 50,000 লেখে অর্জন করতে পারবেন আল্লাহর কাছে। আমার ইমাম সাহেব বলে দিয়েছেন, আপনাদের ইমাম সাহেব আপনাদের সামনে দিকটা ফাঁকা আছে, পিছনটা বুকিং হয়ে গেছে। মামুন আপনার অনুরোধ করবো আমি যে আপনি সামনেটা পূরণ করে দেন। আমার পূর্বের সবচেয়ে বলছিলেন সামনে কাতারের মর্যাদা, সামনে অধিকার, আপনি সেটা জানছেন না। জুমা মসজিদে যাবেন, প্রথম কাতারে যারা বসবে, দ্বিতীয় কাতারের লোক যদি আরো বেশি নেকি করতে চায় তো প্রথম কাতারের সমান নেকি হবে না। প্রথম কাতারে যে সম্মানটা পাওয়া যাবে দ্বিতীয়তে নাই, দ্বিতীয় কাতারে যে সম্মান পাবে তৃতীয়তে নাই। বাবা আপনার কাছে অনুরোধ, আপনি সামনে বসুন। দাদা বন্ধুরা আমার, চাচারা আমার, উঠবেন না। মসজিদের জন্য চাইলে কি যে মসজিদকে চালাক মনে করে উঠতে শুরু করে দেয়, বিনীত আবেদন করবেন না। পারবেন না একটা লোক 5,000 টাকা? এগেলে অনেক হিন্দুরা ছেড়ে আছে, বাড়ি দেখলাম 3 তলা 4 তলা 2 তলা, আপনার বাড়ি ঝকঝক করছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা এখন হ্যাংলা হয়ে পড়ে আছে। মসজিদ বড় করেছেন আলহামদুলিল্লাহ, অনেক রংবাদ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করলেন লিল্লাহি তাকবীর। জানলা আল্লাহর প্রকৃত বান্দারা ছুটে এসে মসজিদের জন্য জীবন দেওয়ার চেষ্টা করবে। কে? সাকিবুল ইসলাম সাহেব 5,000 টাকা দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি
দিয়েছে, সন্ধ্যা 5:52 মিনিট রোজা ইফতার করেছে। রব্বুল আলামিন এর ভিতরে কত মুখকে বরণ করে রেখেছে, কত জিনিস থেকে বিরত রেখেছে। আল্লাহ গো, এত রোজা তাহলিল তাসবিহ করার পরে, নামাজ পড়ার পরে, তারাবি পড়ার পরে, লাইলাতুল কদর জাগার পরে, ইয়া আল্লাহ তোমার সাকিবুল বান্দা সহ্য করতে পারবো না। আল্লাহ প্রতিদিন রাতে তোমার সঙ্গে দেখা করার জন্য যে ঘরে ডিপার্টমেন্ট করা হয়েছে, যে ঘরটা নির্মাণ করা হয়েছে, মাহবুব সেই ঘরের জন্য 5,000 টাকা দান করে দিয়েছে। ইয়া আল্লাহ সাকিবুলকে কবুল করে নাও। আজ এই দিবস রব্বানা সাল্লাল্লাহু সাফিরা সেবা ইল্লা সেবা সাহাবায়ে গাদর শাকামা। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি কেউ বিপদে পড়ে যায় উদ্ধার করে দাও। হে রব্বুল আলামিন তার কামাইতে বরকত দাও। আল্লাহ তুমি বলেছো 1 টাকায় আল্লাহ তাকে 500 টাকা দিবে, 10 টাকা দিবে। আল্লাহ গো 5,000 টাকা দিয়েছে। আল্লাহ কোন দিক থেকে 50,000 টাকা ফিরে দিবে। তোমার শক্তি তুমি দেখাও। আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ বান্দা এই যে মসজিদে মুসাল্লিগুলো নামাজ পড়ে যাচ্ছে, আল্লাহ প্রতিদিন রাতে গভীর রাতে আকাশ থেকে আসাদিন থেকে ছুটি এসে প্রথম আকাশে আপনাদের দেখতে আসছেন মসজিদের মাটিতে। কোন বান্দা আমার কাছে কি চাইছে, আমার বান্দাকে দেওয়ার জন্য আমি আসছি। আল্লাহ বান্দা সেই বান্দাকে লক্ষ্য করে পারবেন না সাকিবুল ইসলামের জোড়া হতে। ও চাচা এই সময়টা দুটো টাইম পেলেন চাচা, একটু বসতে তো ভালো হতো। বিনীত আবেদন ধরেন না, আপনাকে দেখে আরেকজনকে উঠে যাবে, তার টাকা দিবেন তারা উঠে না দেখান। আমার চাচা দিবে তার জন্য উঠে, আলহামদুলিল্লাহ। ও দাদা আমার বলুন তো 5,000 টাকা সাকিবুল ইসলামের জোড়া হওয়ার জন্য কেউ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য এত নামাজ, এত রোজা, এত কষ্ট করার পর নিজের কষ্টের টাকা ইনকাম করে 5,000 টাকা দিচ্ছেন? টাকার মায়া সবার আছে। আল্লাহ বান্দা টাকার মায়া তো সবার আছে। দেখুন সাকিবুল ইসলাম সবকিছুকে ত্যাগ করে দিয়ে 5,000 টাকা ঘোষণা করতে পেরেছে। আপনি সাকিবুলের থেকে বেশি কামাই করেন, আপনার মনটা পাথর হয়ে গেছে, তাই না? আপনি 5,000 টাকা পারবেন না, আপনি 3,000 দেন, 3,000 পারবেন না, 2,000 দেন, 500 দেন, 100 দেন। কাকে দিবেন? আল্লাহকে খুশি করেন। আল্লাহকে বন্ধু আমার, আব্বাজান আমার, আপনারা দেরি করবেন না। আল্লাহকে খুশি করে দেওয়ার চেষ্টা করুন। আসলে উঠে দেরি করবেন না। 5,000, 500, 3,000 যার যেমন ক্ষমতা। আমি অল্প সময়ের ভিতরে আছি, এই যে আমার 9:30 হয়ে গেছে, আর 5 মিনিট থেকে 7 মিনিটের ভিতরে, 5 মিনিট থেকে 7 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসবেন না? দেখুন কামাই করেছে, আপনার মা খেয়েছে, আপনার বাবা খেয়েছে, আপনার মা ছেলে মেয়ে খেয়েছে। লিল্লাহ তাকবীর। সোনা বুলদা উনি দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য 5,000 টাকা। যদি বলুন লিল্লাহ তাকবীর। আচ্ছা বলুন তো এই সোনাপুরের কি টাকাতে ময়া নেই? অবশ্যই আছে। এই 5,000 টাকা যদি পকেটে থাকে, পরিবারের জন্য ঈদের মার্কেটে যত দামি পোশাক আছে কিনলেও পরিবারের বাজার হয়ে যাবে। কিনলো না কেন? জমা দেওয়ার লাগে কেন? একটাই কথা, আমরা যে মরে যাওয়ার পর আল্লাহর কাছেই হাজির হব। আর আল্লাহ বলেন বান্দা ইবাদত করতে বলেছি, কর্ম করতে বলেছি। এই বান্দা যদি কর্ম করে না আসো তো আমার কাছে আসো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কথাটা অন্তরে ঢুকেছে, যার জন্য সোনাবুল্লাহ 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মামুকো টাকার মায়া সবার আছে। টাকা ইনকাম করতে গেলে রোদের মাঝে ছাতা লাগে, গরম ঝরঝর করে ঘাম ধরে পড়ে, ইনকাম করতে গেলে বড় কষ্ট হয়। আল্লাহ গো এত কষ্টের টাকা কেমন করে 5,000 টাকা দিয়ে চলে গেল? আল্লাহ নিশ্চয় তোমার ভয় অন্তরে আছে, নিশ্চয় তোমার ভয় অন্তরে আছে। আল্লাহ তোমাকে বিশ্বাস না করলে কেমন করে 5,000 টাকা দান করলো? আল্লাহ তার মনের চাহিদা তুমি পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। ছেলে মেয়েকে কারি আপনার বক্তা প্রফেসর ডাক্তার মাস্টার মানিয়ে দাও। আল্লাহ গো যদি বিপদে পড়ে উদ্ধার করে দাও। আচ্ছা এই রব্বানা সাল্লাল্লাহু সাফিরা সেবা ইল্লা সেবা সেবা গাদর শাকামা। আল্লাহ তুমি ডাক্তার কবিরাজের কবিরাজ আরোগ্য দান করে দাও। যে আরোগ্যতে আল্লাহ দান করবে সে আরোগ্যের জন্য আল্লাহ কোনোদিন অসুস্থ হবে না। আবাজান চিন্তা করছেন কিসে? একটা পকেট থেকে 500 টাকা নোট বের করতে বড় কষ্ট, 1000 টাকা নোট বের করতে বড় কষ্ট, তাই তো? দেখেন হঠাৎ করে বসে আছেন, পেটটা কুনকুন করে ব্যথা দিল, ডাক্তারের কাছে নিয়ে গেল। আর ডাক্তার তো কষায় ডাক্তার বসে আছে, চেটে চেটে আপনাকে বললো ও আল্লাহর বান্দা যান আপনি পেশাব করে আসুন, রক্ত পরীক্ষা করুন, পেটের ছবি করুন। এই করতে করতে জি লিল্লাহ তাকবীর, এই করতে করতে মিনিটের ভিতরে আপনার
7,000 টাকা বিল করে দিয়ে পাঠিয়ে দিল আল্লাহর বান্দা। আল্লাহকে 1,000, 2,000, 5,000 দেয়। আমির চাঁদের মতো ছুটে আসুন। 3 নম্বরে আমির চাঁদ আল্লাহর বান্দা ছুটে এসে বলছেন আমি 5,000 টাকা দিব। আপনাদের কাছে আমি আবেদন করছি, আমি 10 লোকের কাছে আবেদন করবো 5,000 করে। আমির চাঁদ আল্লাহর একজন বান্দা, ওই 5,000 টাকা দিয়ে 3 নম্বর সিরিয়াল ক্রয় করেছে। আল্লাহকে বিশ্বাস করে আসুন, 5,000 টাকা দেওয়ার জন্য পারবেন না? আমির চাঁদের মতো ছুটে আসতে, সবগুলোর মতো ছুটে আসতে টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার শক্তিও আছে। এই শক্তিকে খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে ইনকাম করছেন। অন্য বান্দা এত কিছু করার পরে জ্ঞানটা রাখে, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ ইনকাম করাচ্ছেন। কারণের মতো করিয়েন না। সেই কারণের অবস্থার কথা আমি বলতাম, কিন্তু টাইম মেনটেন করতে পারবো না, যেন বলতে পারেনি। আল্লাহ সে গরিব কারণকে এত মাল দিল যে তার কয়েকজন লোক কর্মচারী ছিল না, কয়েকজন লোক ছিল না, অনেক প্রকার সে বান্দার কথা শুনেছেন, গুণের কথা শুনেছেন, কিন্তু সেই গুণগুলো কি হলো? সব মাটিতে লিপচার হয়ে গেল। কেন? সে বলেছিল আমি ইনকাম করেছি যে শক্তি খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, আমি কাউকে টাকা দান করব না। একটা কথার পরিণাম আমার ভিতরে ঢুকে গিয়েছে, আজও পর্যন্ত ঢুকে আছে। বলা ঠিক না ভুল? ঠিক ঢুকে আছে। আল্লাহ বান্দা আপনাকে আল্লাহ মাল দিয়েছে, এই আমি চাঁদের মতো পারবেন না 5,000 টাকা 4 নম্বরে দিয়ে দিন। চিন্তা ভাবনা বেশি করিয়ে দিয়ে 5,000 টাকা দিয়ে দেবো। চিন্তা করছেন এই 5,000 টাকা আমার 1.5 মাস খরচ চলবে। বাপ দাদা মরে যাচ্ছেন তো শুষ্কা হয়ে চলে যাচ্ছেন। কি আমল করেছেন আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ যে আপনাকে এত দয়া করেছে, আল্লাহ আপনাকে এত খুশি করেছে, আপনি আল্লাহকে দেখে খুশি করেছেন। 4th নম্বরে কেউ আল্লাহ বান্দা নেই যে 4,000, 5,000 টাকা দিতে পারবে আমি চাঁদের মতো? কেউ কেউ বাক্যে দেখিয়ে দেন, নগদে দিতে হবে না, 3 মাস করে দিয়ে। কেন? যদি 5,000 টাকা 5 মাসে দেন, তারপরে বলুন আল্লাহ তোমার সঙ্গে আমি বাইন্ডিং করলাম, 5 মাসে 5,000 টাকা দিব। আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নাও। আল্লাহ বান্দা আল্লাহকে খুশি করার জন্য 5 মাসে 5,000 টাকা দিতে পারবেন? পারবেন? পারবেন অবশ্যই। যারা 5,000 টাকা পারবেন তারা 5,000 বলবেন। মৌলানা সবাই 5,000 মতো শক্তি রাখে না, কেউ 2,000 পারবে, 1,000 পারবে। দাদা বন্ধু আপনি বসে থাকবেন না, আপনি 5,000, 1,000, 500 যেটা আপনার শক্তি সেটা আল্লাহকে দেন। আল্লাহকে বোঝার পাবো আমাকে তুমি 500 টাকার মালিক বানিয়েছো, তোমাকে খুশি করার জন্য 500 টাকা দেন। আল্লাহ তুমি যদি 50 লাখ মনে করে নাও, পারবে না উঠে আসতে? একটা 500, 1000, 2000 আসুন না দাদা, চটচট করে মা বোন বিভিন্ন আবেদন আপনাদের কাছে। এই মসজিদ মাদ্রাসা বর্তমানে আপনার দিকে অপেক্ষা করে আছে। কেন? আপনার হাতে একটা শক্তি আছে। আমাদের সরকার, মমতা সরকার দিদি আপনাদেরকে ভান্ডারের টাকা দিয়েছে। ও মা 1,000 টাকা প্রতি মাসে উঠান, তো 1,000 টাকা আল্লাহর জন্য ব্যয় করুন। 12 মাসে 11 মাস আপনার, 1 মাস আল্লাহর রোজার মাসে টাকা কবুল করে আপনি দেন 1,000 টাকা করে। ও মা ভান্ডারের টাকা আপনার জমা আছে, ছেলে মেয়েদের জন্য, নিজের জন্য জমা করলেন, আখিরাতের জন্য কি করেছেন সেটা আপনাকে বলবো। ভলান্টিয়ার আছে, মা বোনেরা প্রত্যেকের কাছে আবেদন, যাদের ভান্ডার হয়েছে তারা 500 না হলে 1,000 টাকা দিবেন। আর যাদের ভান্ডার হয়নি, স্বামীর পকেট মারতে বলেছে, ওই বাবাদের বলবো আপনারাও আপনার স্বামীর পকেট থেকে 500, 1,000 আপনার টাকা দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়। দাদা বন্ধু 500 পারবেন না কেউ? 1,000 পারবেন না? যার যেমন ক্ষমতা সে ক্ষমতা দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাসে কি দান করে সব শেষ করে দিয়েছেন নাকি? দেখেন রমজান মাসে যে ফলটি খেতে পেয়েছে, বরকতের মাস, রহমতের মাস, 11 মাসে ওই ফলটি খেতে পারবেন না, এটা বলে রাখি। যেই টাকা খরচ করে 11 মাসের ফল 1 মাসে খেয়ে শেষ করলেন, এখন শুনেন আপনি সেই ফলটি আর 11 মাসে খেতে পারবেন না। কিনা সাইড হবে না, সময় হবে না। কিন্তু দেখুন গরিব হলো ইফতারের সময় দুটো খেজুর, একটা কলা, একটা তরমুজের পিস, একটা আঙ্গুরের আটি আপনি জমা করেছিলেন, কিন্তু আজকে 2 দিন চলে গেল, এখন আঙ্গুর খাননি, এখনো খেজুর খাননি, একটা কলা খাননি, পানি খেয়ে ভাত খেয়ে চলে যাচ্ছে। দেখুন বরকতের মাসে যা খেয়েছেন হজম করুন, আল্লাহর বান্দা তৈরি হয়ে থাকুন। আপনারা আল্লাহকে 500, 1000, 2000 যার যেমনটি ক্ষমতা একটু দিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য। আমি বেশি সময় দেব। জি 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 আপনার কি? মেকারুল ইসলাম সাহেব 5,000 লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা একটা খাস খবর শুনেন,
আপনি বলছেন তো দুনিয়াতে একটা খবর আছে, মূলবীরা শুধু নেওয়ার পার্টি, দেওয়ার পার্টি না। আপনি যদি খারাপ মনে করেন তো আপনার খারাপের কোনো যায় আসে না। মাওলানা সাহেব নিজেই বলছেন আমার পরিবারের জন্য, আমার আপা মার জন্য আমি 5,000 টাকা দিলাম। এরপর আমি চতুর্থ নাম্বার তোমার বান্দা তোমার ভালোবাসার জন্য আব্বা কবরবাসী। আল্লাহ দেখেন নেককার ছেলে জন্মিয়ে যান, যেই ছেলে বাবার জন্য দোয়া করবেন 5,000 টাকা দান করেছে, আব্বা কবরে আছে, ছেলে দোয়া করলে কাজে লেগে যাবে। ও বাবা আপনি তো কিছুই করতে পারেননি, শুধু ভূত বসেছেন, এই ভূত আপনার জন্য আখিরাতে কুড়ি পড়াবে, মনে রেখে দিয়ে নেককার ছেলে তৈরি করবেন। এরা বলেন আমি আব্বা কবরবাসী হয়েছে। আল্লাহ মাহবুব রে আব্বার কত প্রেম ভালোবাসা আছে, সবচেয়ে ঝরঝর করে জল করছে, 5,000 টাকা কেমন করে তোমার নামে ঘোষণা করতে পারলো? কত কেঁদেছে বাপের জন্য, আল্লাহ পরিবারের জন্য। মাহবুব গো এমনি যেটা দান করেছে আল্লাহ তুমি তার দানকে সদয় গ্রহণ করো না। আল্লাহ গো 50,000 টাকা নয়, 5 কোটি 10 কোটি আল্লাহ যতটা নেকি বলবে পূরণ করে দাও। আল্লাহ তোমার ভান্ডারে কম কিছু নেই, মাহবুব তোমার কাছে আশা করে আছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ 5,000 টাকা দিয়েছে, চাঁদ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, জান্নাত সিরিয়াল পড়ে গিয়েছে, যারা যারা তোমাকে খুশি করার জন্য আল্লাহ 500 1000 1000 2000 5000 দান করে গেল। মাহবুব রে তুমি খুশি হয়ে যাও, বিনিময়ে তোমার বান্দার মনের মানসা তুমি পূরণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন একটা সারা জীবনে অসুস্থতা জীবনে এসেছে, হে আল্লাহ এই অসুস্থতা থেকে তুমি মুক্ততা দান করতে পারো, তুমি মাত্র একটা ক্ষমতা রাখো, ক্ষমতা রাখো আল্লাহ আরো প্রদান করে দাও। আল্লাহ পরিবারের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হাফেজ করে বক্তা বাবা ইঞ্জিনিয়ার বানিয়ে দাও। আল্লাহ বাপের বয়ে মার বয়ে রেখে দাও, যে বয়ের কারণে আল্লাহ জান্নাতের শাশ্বত জীবনে পথ পাবে, কবুল করে নাও আমিন সুবহান আমিন। দাদা বন্ধুরা 500 করে দেওয়ার মতো আপনাদের খেয়াল কত 1 টাকা পড়ে নিয়ে যাও, বাকিতে রেখে দিবেন। মসজিদের জন্য কালেকশন শুরু হয়েছে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ একটা ইটের দাম আপনি দিতে পারবেন না বাবা। আল্লাহ আপনাকে যে ঘরটা দিবেন একটা সোনা একটা রূপা, একটা সোনা একটা রূপা। আপনি আল্লাহর ঘরটা তৈরি করেছেন তো বালি আর সিমেন্ট মিক্সচার করে দিয়ে আটকার ঘরটা করেছে। আল্লাহ আপনার যে সোনা রূপা টিপ দিয়ে আটকে রেখেছে, মনে মুক্তা খচিত সুন্দর দামি কস্তুরি দিয়ে আপনার সেই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সেটা আপনাকে দিবে। 500 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত পড়া মানুষ গো বাবা, আপনার 500 টাকা তৈরি করে বলে মাওলানা রমজান মাসে প্রচুর দান করেছি। জি আলহামদুলিল্লাহ রমজান মাসে নেকি করে নিয়েছেন, কিন্তু বাবা বলেন আচ্ছা ঠিক আছে আমি আসছি। আলহামদুলিল্লাহ রমজান মাসে যে নেকিটা করেছেন বুকে হাত দেন তো বাবা, হাত দিয়ে বলুন তো আল্লাহ আপনাকে বলেছেন মান শামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে আল্লাহ নবী মুহাম্মদ আপনাকে 3টা অপশন দিয়েছেন, যারা রমজান মাসে রোজা পালন করলো, যারা তারাবির নামাজ পড়লো, যারা লাইলাতুল কদর জাগলো, তারা সব জীবনের গুনাহ মাফ করতে পারলো। আপনার কাছে আমার প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুন তো আপনি যে নামাজ রোজা হজ করেছেন, যে ইবাদতটা রমজান মাসে করলেন, আপনি কি আপনার গুনাহগুলোকে মাটিতে পুঁততে পেরেছেন? চাচা ও দাদা ভাই, আপনি কি আপনার গুনাহগুলোকে মাটিতে পুঁততে পেরেছেন? না পারেননি। তার কারণ রোজা করেছেন বটে, আল্লাহকে খুশি করতে পারেননি। আপনি রোজা করেছেন, তারাই করেছেন বটে, খুশি করতে পারেননি। জি জি আপনাদের চুপচাপ থেকে বুঝে গিয়েছি আপনারা আমার হাতে দান করবেন না, যার সাথ যেখানে সেখানে গিয়ে দাঁড়াবে। তার মানে আমার হাতে আপনারা দান দিবেন না। আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা আব্দুল আউয়াল সাহেব উনি এসে গেছেন, ওনার হাতে দিবেন। আল্লাহর বান্দা বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। কি বলে এই যে আপনারা চুপচাপ একটা ভাব প্রমাণ দেখাচ্ছেন, এখান থেকে প্রমাণ হচ্ছে ছেলে মেয়ে বিবি বাবা বাচ্চা টাকা সম্পদের উপরে আপনাদের মায়া বেশি। না হলে কথা বলার সঙ্গে সঙ্গে কেন ঝরঝর করে 550 100 ছুটে আসলো না? আল্লাহ তোমার জন্য আমি 100 টাকা দিলাম।
দিলাম, 50 টাকা দিলাম, 10 টাকা দিলাম, ছুটতে কেন পারলেন না? এখান থেকে প্রমাণ হলো আপনার ভক্তি ভালোবাসা আল্লাহর উপর কমে গেছে, ছেলে মেয়েদের উপর ভক্তি ভালোবাসা এসে গেছে। এই তো রোজাতে এত দান করলাম, আবার দান করবো, কত দান করবো, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমাকে বিশ্বাস করে 1 টাকা দিলে তোকে আমি 10 টাকা ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। সকল অনেক কাজ করলাম, বিনিময়ে আপনাদের কাছে আল্লাহর ভালোবাসার জন্য মসজিদের জন্য কিছু টাকা চেয়েছিলাম। আপনারা ওয়াজ কি বুঝতে পেরেছেন জানি না, এখানে প্রমাণ পেলাম যে আপনারা হয়তো চাঁদা দিয়ে শেষ করে দিয়েছেন, আপনারা সিদ্ধান্ত করেছেন মসজিদ বানাবেন না। না হলে এত বড় নামাজি থাকার পরে, এত বড় বিল্ডিং বাড়ি থাকার পরে, এত সমাজের লোক থাকার পরে আপনাদের মসজিদ এখনো টাইলস হয়নি, তার মানে বুঝে যাচ্ছি আপনাদের এলাকায় মসজিদ নিয়ে ফাটল আছে, নামাজ নিয়েও ফাটল আছে। এখন যদি কথাগুলো বলতে যাই আর 8 ঘন্টা পার হবে, বলবো না। নামাজ পড়তে গিয়েও মনে হয় আমাদের এই মুসল্লিদের পরিভাষা যা বুঝতে পারছি, তাদের ব্যবহার যা প্রমাণ করছে, মনে হয় নামাজের দাঁড়িয়ে হয় একটা হ্যাঁ না আর বলতে হবে বিদায় নিচ্ছি। আবেদন একটাই, মুসলমান আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দেননি, কিছু জ্ঞান দিয়েছেন, এই কিছু জ্ঞানকে ফাটিয়ে আপনাদের সামনে একটা ওয়াজ করলাম, বিষয় করলাম, মূলধার কথা বললাম 120 খানা, আর 120 খানার ভিতরে একটা গুণা নিয়ে আলোচনা করতে গিয়ে 1.5 ঘন্টা পার হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাকে একটা গুণা থেকে বাঁচাবার চেষ্টা করলাম, এই গুণাটা করিয়েন না। আমার দাদা আসবেন, সভাপতি সাহেব বলবেন, একটা করে আপনাকে পথ দেখিয়ে যাবেন, একটা করে ইমানের কথা বলে যাবেন। আমাদের মতো মুরব্বি সাহেবরা আছেই বলে আপনাকে দূরে ওয়াজ করছে, যদি না থাকতো বাবা আপনার ওয়াজও শুনতেন না। দিনের পর দিন চলে যেত, সমাজ পরিবর্তন হতো না, সমাজ অধঃপতনে চলে যেত। আল্লাহ নবী চালু করে রেখেছেন খুতবার মাধ্যমে প্রতি জীবনে একটা নতুন বিষয়ে ওয়াজ শুনছেন ইমানের পরিবর্তনের জন্য। তবে ছেলেদের কাছে খুতবা দিয়ে যতটা কাজ না হয়েছে, আমি মনে চিন্তা করি এই কথাগুলো যদি আমার মা বোনেরা প্রতি জুমাতে শুনতেন, তো ছেলেদের চাইতে মনে হয় ইবাদতের দিকে বেশি অগ্রগামী হতেন। আল্লাহ সব কথা বুঝে তুমি আমার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আপনাদের কাছে শেষ বিদায় নিয়ে যাচ্ছি। যা বললাম একটা কথা মনে রাখবেন, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে পারলে বিনিময়ে জান্নাত। চতুর্থ গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যাওয়া আমাদের কাজ, কিন্তু গুনাহ শেষে রাত্রিবেলা যখন ঘুমাতে যাব, ইশারা নামাজ পড়ার পর একটু ইস্তেগফার করে শুইব, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথাটা বললে আমাদের কেলেম মিটে যাবে। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসল্লিকে এই কথা বলে শুয়ে তৌফিক দান করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।